জামাতের আমিরের নারী ইস্যু নিয়ে কথা বলতেছে। মানে আগে সে কচিকাছা পোলাফান দেখলে জরাই ধরতো, সুবাইতে টোটের মধ্যে সুবাইতে, এখন বেডিকো দেখলেই জরাই ধরে, জরাই ধরে এভাবে পাশার উপরে থাপড় মারে জামাতের এই জিন্দাউলি। তারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আর একদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। ভালোবাসতে গিয়ে আমরা এইভাবে জড়িয়ে ধরবো, আদর করতে গিয়ে চুমু দেব। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য এটা তো আধুনিক নিয়ম, আপনাকে মানতে হবে। কথা কিন্তু একটাই, ইসলাম যাক গোল্লায় কিন্তু ভোট হবে পাল্লায়। এইমাত্র ডক্টর ইউনূসের অপকর্ম ফাঁস হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে। Speaker, I rise to present petition E6827 in the context of the forthcoming elections in দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, এখন যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেই ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কেননা দর্শক, হঠাৎ করে ভাইরাল হয়েছে জামাত আমিরের একটি ভিডিও, যা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এই ভিডিও কি আসল নাকি পরিকল্পিত ফাঁদ, যে দৃশ্য দেখে সবাই অবাক। দর্শক, শেষ মুহূর্তে কি কপাল খুলে গেল শেখ হাসিনার? দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জামাতের আমির এই জিন্দাউলি সে বেডিকুবিতে বইয়া থাকলো, শুইয়া থাকলো, দাঁড়াই থাকলো, সমস্যা আছে। কারণ আমরা সবাই জানি হ্যাঁ সাথে দিচ্ছি আছে, তার সাথে দিচ্ছে নেই কেউ কইতে পারবেন। মানে কথাটা হচ্ছে কি, 8 জন বেডিগোর সাথে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতের আমিরের নারী ইস্যু নিয়ে কথা বলতেছে। মানে আগে সে কচিকাছা পোলাফান দেখলে জরাই ধরতো, সুবাইতে টোটের মধ্যে সুবাইতে, এখন বেডিগো দেখলেই জরাই ধরে, জরাই ধরে এভাবে পাশার উপরে থাপড় মারে জামাতের এই জিন্দাউলি, বুঝছেন? সেই বিষয় নিয়ে রুহুল কবির রিজভী সমালোচনা করছে কি 8 জন বেডি মানুষ মাঝখানে বইয়া এইটা নিয়ে আবার শিবিরের পোলাপান হ্যাঁ সমালোচনা করতেছে। আমি হ্যাঁ বলতে চাই যে আজকে থেকে অনেক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনে পুলিশের গুতানি খাইয়া রুহুল কবির রিজভির বিসি একটা বোল্ড আউট হয়ে গেছে, হ্যাঁ সাথে বিসি নেই। সুতরাং হে বেডিকো ভিতরে বৈশা থাকুক কেন, সে শুয়ে থাকলো কোনো বেডিকো কিছু কেন, হে আর বেডি মানুষ সমানই কথা, রুহুল কবির রিজভির বেডি একই কথা। কিন্তু জিন্দাওয়ালিয়ার বেডি হচ্ছে এক কথা না। আগে কষ্টে বলাৎকার, এখন বেডি মানুষের জরাই ধরে ভিতরে যে সেলফি তোলে, আবার এমন ভাবে জরাই ধরে ফাঁসার ফাঁকা লাথি মেরে দেয় বেডি মানুষের। আরে কি নির্লজ্জ রাজনীতি শুরু হয়ে গেছে। আরে বিনোদন রে। Speaker, I rise to present petition E6827 in the context of the forthcoming elections in Bangladesh. The petitioners call on the government of Canada to call for cessation of and accountability for human rights violations, political persecution, religiously motivated violence, illegal detentions, and extrajudicial killings. The petitioners are asking for internationally monitored, free and fair elections with the participation of all political parties. And finally, they call on Canada to support diplomatic and multilateral efforts to restore peace, democratic governance, and rule of law in Bangladesh. Thank you, Madam Speaker. বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সুখ অর্থাৎ কাপুরুষকে জানেন? বলতে পারবেন? যারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এই সুখ আসলে কে বা কারা বা কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠী? যারা ধরতে পেরেছেন তারা অনেক চালাক, অনেক বুদ্ধিমান, আর যারা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবথেকে বড় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জামাতের এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টের পর প্রথমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। 5 আগস্টের পর বললে ভুল হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর 5 আগস্ট সেনাপ্রধান যখন তার বক্তব্য দিলেন, তিনি দেশের জাতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন আর কোনো হামলা হবে না, দেশে তিনি একটা সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি দেখতে চান, দেশ স্থিতিশীল হোক। 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, যেহেতু সেনাপ্রধান 5 আগস্ট জাতির এবং দেশের দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং 5 আগস্ট থেকে 8 আগস্ট বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশে যতগুলো অপকর্ম হয়েছে, যত সব নৈরাজ্য হয়েছে, প্রত্যেকটার দায়ভার এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে স্বাভাবিকভাবে নিতে হবে। আইনের কথাই বলেন, সংবিধানের কথাই বলেন, কিংবা অন্য কোনো যুক্তিতর্ক সামনে নিয়ে আসেন না কেন, ওয়াকারকে এই দায়টুকু নিতে হবেই। এটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই পসিবল না। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধানের কথার বাইরে আসলে কোনো কিছু হয় না। সেনাপ্রধান এবং সিনিয়র অফিসাররা দায়িত্ব নিয়ে যেটা করার চেষ্টা করেন তারা সেটাই করে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সেটাই করে। সেনাবাহিনীর
চেইন অফ কমান্ড ভেঙে গেছে এরকম একটা রিউমার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাতে আমরাও পা দিয়েছিলাম সেই ফাঁদে, কিন্তু সেটা আসলে সত্যিকার কথা নয়। বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী একাধিক অফিসার আছে, বাংলাদেশ পন্থী আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একাধিক ব্যক্তিবর্গ আছে, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের দুর্বৃত্ত চুরবাটপার গুলা সেনাবাহিনীতে পদায়ন করেছে বড় বড় পদে, সেই জামাতি, সেই বিএনপি, সেই পাকিস্তানি ভাবাদর্শের যারা অফিসার, যারা কর্মকর্তা তাদেরকে। সুতরাং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে আছে, কারণ সেনাপ্রধান খোদ একটা গাদ্দার, একটা জামাতি প্রোডাক্ট, একটা জামাতের পাইটু বা জামাতের চামচা বা জামাতের দালাল, হোয়াটএভার যাই বলেন না কেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং বাংলাদেশ সেনাবাহিনী 5 আগস্টের পর সেনাবাহিনী কি কি করেছে আপনাদের মনে পড়ে? সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল সেনাবাহিনী, অর্থাৎ আশুলিয়াতে একটা শ্রমিককে হত্যা করেছিল এই বাংলাদেশ সেনাবাহিনী। এটা প্রোটোকল দিতে গিয়ে এনসিপি টুকাইদেরকে এপিসিতে করে তাদেরকে প্রোটোকল দিয়ে প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জ থেকে বের করে এরপর গোপালগঞ্জে কোনো হত্যা চালিয়েছে সেনাবাহিনী। যতবার বক্তব্য দিয়েছে আর কোনো মব চলবে না, আর কোনো প্রতিহিংসা রাজনীতি হবে না, বাংলাদেশ স্থিতিশীল হবে, বাংলাদেশ স্বাভাবিক হবে, বাংলাদেশে কেউ অস্বাভাবিক কোনো কর্মযোগে লিপ্ত হইতে পারবেন না। অনেক ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধরতে পারবো না। সবাইকে ঐক্যের কথা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ এবং বিদেশের বিভিন্ন পরাশক্তি কিংবা বিভিন্ন শত্রুর থেকে নিজেকে রক্ষা করতে হইলে, নিজেদেরকে রক্ষা করতে হইলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ মুদ্রা কথা, ওয়াকার যতবার মবের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশে তত বেশি মব হয়েছে, এবং হাসনাতের মতো ছেলে, ব্যারিস্টার ফুয়াদের মতো ছেলে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। জুলাই জঙ্গিরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। ওয়াকারকে অপমান অপদস্থ করার জন্য যা যা করা দরকার জুলাই জঙ্গিরা সবকিছু সুনিপুণ ভাবে সম্পন্ন করেছে। তারপরেও এই ওয়াকারের বিবেকের দণ্ড দাঁড়ায়নি। তারপরেও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কখনো একবারের জন্য তাদের সক্ষমতা প্রদর্শন করেনি। কি করেছে? বারবার জুলাই জঙ্গিদের পা চেটেছে। আসলে সত্যি কথা বলতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হচ্ছে বাংলাদেশ আর্মি, দুঃখিত, পূর্ব পাকিস্তান আর্মির পলিটিক্যাল উইংস। এটা আপনারা যে যে কথাই বলেন না কেন, এখানে ডিপ স্টেট জড়িত, জামাত জড়িত, ইউনুস জড়িত, হোয়াটএভার। এই এনসিপি হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী, দুঃখিত, পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস হচ্ছে এনসিপি, কিন্তু এটা মাঠে মারা খেয়েছে। যদি পলিটিক্যাল উইংস না হতো, এদেরকে সেভ করার জন্য গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালাইতো না। এটা একটা উদাহরণ বলতে পারেন, বাট এটার উপর ভিত্তি করে আমি এই ধরনের মন্তব্য করছি, ব্যাপারটা এরকম না। সেনাপ্রধানকে জানুতা করা হয়েছে, একবারের জন্যও এদের বিরুদ্ধে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় জামায়াত আমিরের একটি ভিডিওতে যা দেখা যাচ্ছে তা ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে প্রশ্নের ঝড়। দর্শক, অনেকেই অনেক কথা বলছে এক ঘটনা নিয়ে। কেউ বলছে এটি পুরনো ভিডিও, আবার কেউ বলছে এটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো একটি ফাঁদ। অন্যদিকে শেখ হাসিনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে নানা বিশ্লেষণ। শেষ মুহূর্তে কি সত্যি রাজনৈতিক হিসাব বদলে যাচ্ছে, নাকি সবই গুজব? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।